যারে মন দিয়েছি সে আমার না, হৃদয় দিয়ে ভালোবাসা হলো পরাজয়। আচ্ছা দিদি তোমরা বলো, আমার কি এখন বিয়ে করার বয়স হয়েছে? বিশ্বাস করো বিয়েটা আমি করতাম না, শুধুমাত্র এই বাচ্চাটার মুখের দিকে তাকিয়ে বিয়েটা আমার করতে হলো। আমি যারে মন দিয়েছি সে আমার না, হৃদয় দিয়ে ভালোবাসা হলো পরাজয়। মুখে যার মিষ্টি কথা, মুখে যার মিষ্টি কথা, চোখে অভিনয়। আমি যারে মন দিয়েছি সে আমার নয়, হৃদয় দিয়ে ভালোবাসা হলো পরাজয়। এখন দেখবে একটা দু ছেলের মা ইয়ং ছেলের সঙ্গে চলে যাচ্ছে। কেন রে, তোদের ওরকম স্বভাব কেন? আমি তো কই ওরকম না। বিশ্বাস করো আমি একটা দোষবর ছেলের বিয়ে করেছি। তোমরা হয়তো বলবে ও নিজে দোষবর ছেলের বিয়ে করেছে, আবার আমাদের জ্ঞান দিচ্ছে। তা তোমাদের কি মনে হয় এই কচি বয়সে বিয়ে করার জন্য আমার কুরকুরানি উঠেছে? বিশ্বাস করো বিয়ে করার কোনো ইচ্ছা আমার ছিল না, শুধুমাত্র এই বাচ্চাটার মুখের দিকে তাকিয়ে বিয়েটা আমার করতে হলো। হলো যেদিন প্রথম পরিচয়, বুঝিনি তার এত বড় পাষাণ হৃদয়। হলো যেদিন প্রথম পরিচয়, বুঝিনি তার এত বড় পাষাণ হৃদয়। আমাকে এগিয়ে দিয়ে, আমাকে এগিয়ে দিয়ে পরিচয়। আমি যারে মন দিয়েছি সে আমার নয়, হৃদয় দিয়ে ভালোবাসা হলো পরাজয়। আমি যারে মন দিয়েছি সে আমার নয়, হৃদয় দিয়ে ভালোবাসা হলো পরাজয়। দিদি আমার ইচ্ছা ছিল এই বয়সে একটু বান্ধবীদের সঙ্গে কলেজে যাব, পার্কে যাব, বাদাম খাবো, সে আশা আমার আর পূর্ণ হলো না। আমি যখন কলেজে যাই, কলেজে সব ছেলেরা শুধু আমার দেখলে সিটি মারবে, আর মারবে নাই বা কেন, আমার যা ফিগা। সাদের এই দেহটাও একদিন ঝুলে যাবে, আমগুলো কালো বেগুন হবে, থাকবে না মাখন মাখন চিকন চাকন দামিয়েবে, ওখানেই সব শেষ, হায় হায় ওখানেই সব শেষ, এই তো জীবন। 40-এর পর শিক্ষিত সংসারপত্র আর কোনো দরকার হবে না, কারণ তুমি যতই ছুটছুটি করো না কেন সরকারি চাকরি তুমি পাবে না। 50-এর পর সাজুগুজু করার কোনো দরকার নেই, কারণ যতই তুমি বিউটি পার্লারে যাও না কেন চোখের তলায় কালি পড়বে। 60-এর পর সবার চেয়ার বা গদির বিছানার কোনো দরকার হবে না, কারণ ডাক্তারও বলে দিয়েছে উঠতে গেলে বাবা, বসতে গেলে মা, এখন থেকে মেঝেতেই শোয়া বসা করো। তাহলে কিসের এত অহংকার? সাদের এই দেহটাও একদিন ঝুলে যাবে, আমগুলো কালো বেগুন হবে, থাকবে না মাখন মাখন চিকন চাকন দামিয়েবে, ওখানেই সব শেষ, হায় ওখানেই সব শেষ, এই তো জীবন, এই তো জীবন, এই তো জীবন। আজকের আমার ফুলসজ্জা, তবে একটা কথা বলে নি, ফুলসজ্জা আর মৃত্যুসজ্জার মধ্যে দারুণ মিল আছে। যেদিন জানবে ফুলের উপর তুমি শুয়ে আছো, জানবে ওটা ফুলসজ্জা, আর যেদিন মনে করো ফুল তোমার উপর উঠেছে ওটা তো মৃত্যুসজ্জা। তবে আজকে জায়গা একটা হবে, হয় ফুলসজ্জা হবে নয় মৃত্যুসজ্জা হবে, তবে আগে তো বলে নেওয়া ভালো এটা আমার 2 নম্বর ফুলসজ্জা। তাহলে অনেকে ভাবতে যে আমার প্রথম বউটা কি অন্য কারোর সঙ্গে চলে গেছে, না গো তা চলে যায় না, কাবাত করে মরে গেছে। মরে যাওয়ার পরে ভাবলাম আর বিয়েটা করবো না, ওই বইয়ের কথাটা ভেবে ভেবে বাকি জীবনটা কাটিয়ে দেবো। সত্যি বেঁচে থাকা আমার শাশুড়ি টিকতে দিল, বলে বাবা তোমার এখন ইয়াং বয়স, এই বয়সে তুমি কেন বিয়েটা করবে না? বলে শাশুড়ি মেয়েদেরকে জোর করে আবার আমার বিয়ে দিল। তবে আমি যার বিয়ে করেছি তার কিন্তু এটা প্রথম ফুলসজ্জা। হ্যাঁ, যেহেতু আমার দ্বিতীয় ফুলসজ্জা, তাহলে ফুলসজ্জা রাতে কি হয় না হয় আমার একটা আগে থেকে অভিজ্ঞতা হয়ে আছে। যাই চলে যাই, ও নতুন একটু ম্যানেজ করে নিতে হবে। তবে এই যে ফুলসজ্জা ঘরে ঢুকবো, 4-5 দিন চান খাওয়া দাওয়া বন্ধ দেবে উনি। না অন্নপ্রাশন আমি বুঝতে পারতেই বাবা রে, বাচ্চারা কাঁদছে একটু দুধ দুধ দাও। এই দেখো ও কি সুন্দর বোতল ধরে দুধ খাচ্ছে দেখো। হ্যাঁ, ও তো বোতল ধরে খাবে, কারণ ও বুঝে ফেলেছে পুরুষ মানুষের বোতলে জীবন শেষ। ছোটবেলায় দুধের বোতল, স্কুলে গেলে জলের বোতল, যৌবনকালে মদের বোতল, আর বৃদ্ধকালে ওষুধের বোতল। এক বোতলে পুরুষ মানুষের জীবন শেষ, তাও ধরে খাবে না কি করবে? যাই চলে যায়, ফুলসজ্জা রাত বোতল থাকলে হবে, সাইড করে তো সারতে হবে, চলে যায়। এ বাবা
মামনি ফুলসজ্জায় বাবা কি করবে? তুমি কি পুরনো পাঞ্জাবি পরে বিয়ে করতে গেছিলে? বলো দিনি। পাঞ্জাবির পিছনে গোটা কালি ভর্তি। না গো, এই আসছিলাম আর সৌরভ ডাকলো, বলে এক প্যাক মেরে যাও, ফুলসজ্জা রাত গটিটা বেড়ে যাবে। তা ওই সেখানে মাটিয়ে বসে পড়েছি আর লেগে গেছে এই আর কি। আরে নতুন বউ থুয়ে আর তুমি সৌরভের সঙ্গে প্র্যাঙ্ক মারতেছো? না তুই এ করে এ করতি। আমি নতুন মেয়ে কিছু জানি না, আজকে একটু ভালো মন্দ গল্প করবো, একা একা সৌরভের সঙ্গে ঘুরতেছে। করো করো করো। দেখো হ্যাঁ। তুমি তো জানো আমি নতুন মেয়ে, হ্যাঁ। আমি কিচ্ছু জানি না। না তা আমি আজকে তোমার কয়েকটা প্রশ্ন করব। করো। আচ্ছা বলো তো, একটা ছেলে একটা মেয়ের বিয়ে করে কেন? একটা ছেলে একটা মেয়েকে বিয়ে করে কেন? দেখো, বিয়ে করাটা ছেলেদের কাছে ততটা ইন্টারেস্টিং ব্যাপার নয়। তা করে কি জন্য? আসলে তোমাদের মতো মেয়েরা রাতে একা শুতে পারবে না বলে আমরা বিয়েটা করি। এই কুত্তার বাচ্চা দেখবি, তুই দেখবি এখনই বন্ধ পড়ছে, শিখিয়ে দেবো কুত্তার বাচ্চা দেখবে। এই তা ওর মার নামে কিচ্ছু বললে ও কি চুপ কর থাকবে? শুধু ফুলসজ্জা রাত বলে আমি কিচ্ছু বলিনি, না তো তোর কাপসা কেটে দিতুম। একদম উল্টো পাল্টা কথা বলবে না বলে দিলাম। আচ্ছা এবার বলো, কি বলবে কি? একটা মেয়ে একটা ছেলের বিয়ে করে কেন? একটা মেয়ে একটা ছেলেকে বিয়ে করে কেন? এই ধরো তুমি পড়াশোনা শেষ করলে, করলাম। চাকরি বাকরি পেলে, পেলাম। হাতে টাকা পয়সা এলো। এলো, খরচ খরচা করলে, করলাম। হিসাবে ভুল হবে। ও হবে। হবে। হ্যাঁ, হবে। আচ্ছা সেই ভুলটা কি তুমি নিজে নেবে? দেশ মাথা খারাপ। জীবনে না। সারা জীবন ঝগড়া করে করে মুখতে গেঁজা উঠে যাবে, ও আমরা জানি। তবুও স্বামীর কাছে স্বীকার করব না দোষটা আমার ছিল। তা ওই দোষটা অন্য কারোর ঘাড়ে চাপানোর জন্য মেয়েরা বিয়েটা করে। কুত্তার বাচ্চা দেখবি, দেখবি এখন তোর ওই কুবাকে শিখে দেবো কুত্তার বাচ্চা দেখবি। তা ওর মার নামে কিচ্ছু বললে ও কি চুপ করে থাকবে? তোমার কি মনে হচ্ছে আমি রায় দিচ্ছি গোলা টোলা ফেটে যাচ্ছে কি ও ঝাড়বো বলে? তা কার? হাতের কাছে একটা বাড়ি পেলে ওর মার আর ওর বাবার যদি কোনোদিন আমি খাবে পাই রে। বাচ্চার নামে একদম উল্টো পাল্টা কথা বলবে না বলে দিলাম। শুধু ফুলসজ্জা রাত বলে আমি কিচ্ছু বলিনি, না তো কাপসা কেটে দিতুম। আচ্ছা এবার বলো, কি বলবে কি? বউ কাহাকে বলে? দেখো দিনি বউ কাকে বলে। তা আমি একটা বউয়ের মাথা খেয়ে বসে আছি, আবার একটা বউ এনেছি, তা বউ কাকে বলে আমি জানি না। তা বলো। শুধু আমি কেন, এখানে যারা বিয়ে করে বসে আছে তারা প্রত্যেকে বউ কাকে বলে জানে। তোমার জিজ্ঞেস করেছি, তুমি বলো। দেখো যারা বিয়ে করেছো তারা তো জানো, আর যারা বিয়ে করনি আপাতত আমার মুখতে শুনে নাও, পরে যদি ইচ্ছা হয় বিয়েটা করবে। তা বললে তবে তো শুনবে, বলো। বউ কাকে বলে? হ্যাঁ। বউ একটি গৃহপালিত প্রাণী। আচ্ছা সবে মানুষ রচনাটা বলতে শুরু করেছে, এইভাবে কাটি গেলে মানুষ বলতে পারে? চুপ করে বলো। বসো না বাবা রে, বলো। বাবা রে। এদের মানুষের মতো দেখতে, মানুষের মতো দুখানা পায় এবং একখানা মস্তিষ্কবিহীন মাথা থাকে। এই, মস্তিষ্কবিহীন মানে? আচ্ছা যাদের জন্য বলতেছি ওরা একটু শুনুক, চুপ করে বসো না। তা বলো। বাবা রে, এদের তিনখানা হাত থাকে। এই তিনখানা হাত কোথায় ছিল? ডান হাত, বাম হাত আর অজুহাত। এরা কোথায় কোথায় অজুহাতটা বেশি ব্যবহার করে থাকে। এদের মানুষের মতো পটল চিরার নাই সুন্দর দুখানি চোখ থাকে। এরকম বলতে পারোনি, এইটা ভালো লেগেছে। ভালো, হ্যাঁ আমি জানি ভালো লাগবে। তবে যে চোখ দিয়ে চালে কিংবা ডালে মাথা চুল কিংবা কাঁকর পড়লে এরা সহজে দেখতে পায় না। কিন্তু স্বামী যদি 1 কিলোমিটার দূর থেকে আসে, অন্য কোনো মেয়ের চুমে দাগ আছে কিনা এরা কোটাসের মতো দেখতে পায়। এরা স্বামীদের কোথায় কোথায় বলে থাকে জানো, আমার জন্য কত বিয়ে পাস এ পাস উকিল মুক্তার ডাক্তার ছিল। ছিল তো। শুধু তোমার মতো বানরের গোলায় মালাতে আমার জীবনটা শেষ হয়ে গেল। জীবনটা নষ্ট করে ফেলেছি। এদের বলা হয় বউ বা স্ত্রী, পত্নী বা গিন্নি, আর গোদা বাংলায় বলা হয় মা। এই বাসের ঘরে ডেকেছে এই উল্টো পাল্টা কথা শোনাবে বলে। দেখো আমি তো বললাম বউ কাকে বলে, হ্যাঁ। আর তুমি একটু বলো তো কি? স্বামী কাকে বলে? স্বামী কাহাকে বলে? ইয়েস। দেখো আমি তো নতুন মেয়ে, ওসব বিষয়ে কিছু জানি না। আমি বুঝতে পারছি। তা আমার অভিজ্ঞতায় আমি যতটুকু জানি ততটুকু বলি। বলো বলো। স্বামী কাহাকে বলে? ইয়েস। স্বামী হলো হ্যাঁ, হ্যাঁ। গৃহপালিত একটি পশু। হাই পশুপতি। হাস, পশুপতি না, ওই গইলে বাঁধা থাকে তার কথা বলেছি। আর বা পশুপতি ওটা দেখবে মেয়েরা বিয়ের আগে বার করা, শুধু ঠাকুরের কাছে বলে ঠাকুর আমি যেন শিবের মতো একটা বর পাই। তা শিবের আরেক নাম কি গো? পশুপতি। এদের যেমন ভাবে পোষ মানাবে এরা তেমন ভাবে পোষ মানে। এখানে একটা কমা বা পুণ্যচ্ছেদের বিরাট দরকার আছে। কিসের পুণ্যচ্ছে? আচ্ছা আমরা পুরুষ মানুষরা কি বিয়ের পরে নতুন করে কি পোষ মানাবে তোমরা? যে আমরা শালুক পাখি টিয়া পাখি যে বুলি শেখাবে? এরা সংসারে নানা ভিত কাজ করে থাকে। কি? যেমন ফ্যান পরিষ্কার, প্যান পরিষ্কার, এমন কি বইয়ের শাড়ির কুচি ধরে চোখে আইলানা আইশ্যাডো লাগিয়ে রূপচর্চা করতে সাহায্য করে। ইহাকে বলা হয় স্বামী। দেখেছো জানো বিয়ের পর পুরুষ মানুষরা 150 দিনের কাজ পেয়ে যায়। তা তোমার কি মনে হয়
ঘরে রান্না করা ভাত খাবে আর কাঁটামারি বাজারে গিয়ে তাস খেলবে? এরা ঠিক কিছু করাক না করাক টাইম মতো পায়খানা ঘরটা পরিষ্কার করিয়ে তা নেবে। ওটা কে করবে? আরে দেখো ফুলসজ্জা রাত হুম। অনেক আর কি ফাইলাম হলো, হ্যাঁ। ফুলসজ্জা তো সারতে হবে, তা ওই বাচ্চাটা একটু ম্যানেজ করে নাও, আর কি করে যাবে। দেখো বাচ্চাটা তো খুব কান্নাকাটি করতেছে। কুত্তার বাচ্চা শুনছে না। তুমি এক কাজ করো, আজকে নো টাচে ফুল সজ্জাটা সারো। কি আর করা যাবে, ফুল ফুটুক আর না ফুটুক সব। ধরেই নিলাম আজ বসন্ত। চলো বসন্তর মেয়ে কদম বাবা রে, এইটা খাটে তিনজন হয় বলে তুমি বাবা রে। কালকে জামতলা বাজার থেকে একটা নতুন স্টিলের খাট নেবে। এই 2-3 সাইজের খাটে মানুষ শুতে পারে? শুয়ে না থাকতে পারো, বসে থাকো, কি করে যাবে? ঘরে একটা চাকা ইয়ে নি, আবার খাট। চা খাচ্ছে। ভজ গৌরাঙ্গ। থাক 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 থাক। ছি 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 রে ননিছি, কোলের কাছে বউ পেলি কিছু করতে পারলি নি। বাহ বউ বাহ, শালা এই তো বউ। হ্যাঁ সকালবেলা উঠে কোথায় একটু ভজ গৌরাঙ্গ করবে বলে ছি 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 রে ননি ছি। শালা তবে দা যাই বলো এই লক্ষ্মীমন্ত মেয়ে ছেলে বুঝলে দা। মারিদা আগের বারে যে বউটা ছিল জীবনে আমার পায়ে হাতে প্রণাম করেনি, আর এই বউ দেখো দিনই নোটা যে ফুলসজ্জা হলো তবু সকালবেলা পায়ে হাতে প্রণাম করে বেরিয়ে গেল। দেখ রে বাবা, সে প্রণাম করে আর ফোন না বলে চলে গেল, কি কারবার বলে দিনি। আর ভাই এখনকার মেয়েরা দেখবে খাওয়া দাওয়া ছেড়ে দেয়, ওরা সহজে ফোন ছাড়ে না। ই কি মেয়ে ছেলে বলে দিন, ফোন ছেড়ে চলে গেল। বলতে বলতে ফোনে দেখেছি কি করি, দাঁড়িয়ে দাঁড়া দাঁড়া, দাঁড়া ধরে দাঁড়া। ভুল সবই ভুল সবই ভুল, এই জীবনে খাতায় পাতায় যা লিখেছি ভুল। ভুল সবই ভুল, ভুল সবই ভুল, ভুল সবই ভুল। মাতার মা ড্যাশ মেরে দিয়েছে। ও দিদি আমার ছোট মেয়ে পরের পুকুরে হাঁচা করে বেলে মাছ ধরলো, আর গ্রামের লোক বিচার করে সেই পুকুরে ফেলে আমার ধরে চুবলো। এক হাতে ঘাট ধরে চুবোচ্ছে আর একটা হাত জলের ভিতর কি শাসন করা করতেছে। কাপড় চোপড়ের গোছ গাছ নি আমার জল থেকে টেনে তুললো, কি লজ্জা কি হিনমান। আমার ছোট মেয়ের ডেকে আমি বললুম, দেখ মা তুই কানে ঘোড়া নিয়ে ঘাস খাবি, তোর একটা ব্যথা দি। যখন আমার ছোট মেয়ের বের খবর এলো, ও দিদি আমি আনন্দে দাবায় পাখিলি বসে বসে বগল বাজাচ্ছি। সেই সময় খবর এলো আমার বড় মেয়েটা মরে গেছে। ও মা তুই তো মরে গিয়ে দিন পেয়ে গেলি, কিন্তু আমি এদিকে বিচে মারা কল করে ধুয়ে দিচ্ছি। আমার বড় মেয়ের বেশ সময় কি দাবি তোমার চাপ, যাতে দাবি কম হয়, ছুটে গিয়ে বের হাতে পায়ে ধরলুম, কাছে বসলুম, কাঁধে কাঁধ ঠেকিয়ে ইচ্ছা করে রাত ভারী করলুম। বের কোনো ফিডব্যাক না পাওয়ায় জায়গাটা বড় জামার নামে লিখে দিতে হলো। মেয়ে মরে গেছে, জায়গা বেয়াদ হয়ে যাবে, যাতে জায়গা আমার মেয়ে থাকে, ওই জন্য আমার ছোট মেয়ের আমার বড় জামার সঙ্গে বিয়ে দিচ্ছি। ও দিদি তোমরা হয়তো মনে করবে কি নির্লজ্জ মা, দেখো ফুলসজ্জা হতে না হতে মেয়ের বাড়ি যাচ্ছে। আমি কি এমনি যাচ্ছি? আমার নাতির জন্য প্যাম্পাস নিয়ে যাচ্ছি। ও দিদি গল্প করতে করতে আমার সংসারের জল আমি ঘোলা করলুম, তোমরা তো কারো কাছে গল্প করোনি, আর তোমাদের সঙ্গে গল্প করতে করতে আমার মেয়ের বাড়ি আমি চলে এলুম। আমার মেয়ে কই? এই তো। ও মিঠাই কখন এসেছো? বলে বলে বাবা কি সুন্দর হয়েছে দেখো, যেন ফুচকার ভিতরে টক জল। তুমি খেয়েছো? হ্যাঁ আমাদের পাড়ায় আসে, আমি কিনে খাই তো। তোমার ঝোলায় ওসব কি? ও বাবা নুনুর প্যাম্পাস আছে, দুধের কোটো আছে, তোর জন্য শুকো মাছের চচ্চড়ি করে এনেছি। আমার জন্য একটা নাইটি আনোনি? নাইটির দরকার? তুমি তো জানো আমি শাড়ি পরে থাকতে পারি না। ও নাইটি না হলে অসুবিধা। হ্যাঁ। ঠিক আছে তোর নাইটি, তোর সংসারের আলু পেঁয়াজ আদা রসুন আমি সব কিনে আনবো। তোমার গোলায় ওটা কি? ও মা হ্যাঁ? এ তো আমার কালো এড়ে বাছুরের ঘোমর। তুমি গোলায় দিয়েছো কেন? তোর জন্য মানত করেছি, কি করেছি আমি? যাতে তুই সংসারে ভালো মন্দ কাজ করতে ও, পারিস, সংসার। শ্বশুর শাশুড়ির পাতে ভাত দিস। সেই জন্য ছুটে চলে গেলাম পাটকেল বাবার কাছে। ঠিক রে, পাটকেল বাবার পা জড়িয়ে ধরেছি, দেখে টুচু হয়ে দেখে ঝুলতেছে।
টান মেরেছি। পাটকেল বাবা ঠিকরে উঠেছে, ঠিকরে উঠে যেই ঘুমর আমি টেনেছিলাম সেই ঘুমর ছিঁড়ে পড়ি আমার গলায় দিয়ে বলেছে, দেখ সরলা, তোর এই ঘুমর যত বাজবে তো জামাই তোর মেয়ের দিকে চেয়েছে তত নাচবে। ভালো কথা বলেছে, শুনে খুশি হলাম। দেখ মা, হ্যাঁ তুই তো বের আগে যা করেছি করেছি, কি করেছি? এখন একটু দম নে। বাবা, এটা আমার শ্বশুর বাড়ি, ওসব বলতে হয় কেন? শ্বশুর বাড়ি বলে বলছি, এই সংসার আমি তোর করাবো, নয়তো পাটকেলে বাবার পড়ানো ঘুমর আমার গলায় দেয়া বেকার হয়ে যাবে। এই মেয়ে আমার দিদিমার কোথায় ফেলেনি। যাই হোক, মা তো বাজারে চলে গেল, এই ফাঁকে বাচ্চার জন্য দুধটা গরম করে ফেলি। কি আছো কেমন? ভালো তো? হ্যাঁ, আমি তো খুব ভালো আছি, কিন্তু তুমি কে? আরে শুধু তোমার ভালো চাইলে হবে, আমার ভালোটা তুমি কবে চাইবে? কে তুমি? আমি কেন তোমার ভালো চাইতে যাবো? মানে বলছিলাম কি, টাকাটা তুমি কবে দেবে? কিসের টাকা রে? আমি তো চিনি নি, এখান থেকে বেরো। কিসের টাকা? মানে তোমার জন্য আমি কত বড় পাপ কাজ করেছি আর তুমি টাকা দেবে না? আই দেখ, কালকে সিংহাটে নিয়ে ঠেঙাবো, উল্টো পাল্টা কথা বলি, এখান থেকে বেরো। তাহলে কি মোবাইলটা বার করাতে হবে? হ্যাঁ, ধাতে এসো। মোবাইল বার করনি, আমি কি বলি শোনো, আমার কাছে টাকা পয়সা কিচ্ছু নেই, আমি কিচ্ছু দিতে পারবো নি, ওইটা তুমি গায়ে গায়ে শোধ কর না। দাদা, আমি তো এতদিন এটা চাইছিলাম, ওই জন্য বলে কয়েকদিন ভোর আমার বাঁচকটা এরম খচখচ করতে কেন, নিশ্চয়ই এরম একটা শুভ কাজ আসবে বলে। তা যতদিন আমার কাছে এই মোবাইলটা থাকবে ততদিন আমি গায়ে গায়ে ঘষে চলে যাব, আর যখনই না বলবে মোবাইলটা নিয়ে চলে যাব ডাইরেক্ট থানায়। তাহলে 27 তারিখ বাড়ি খালি, মানে তোমার বাগানের আমি মালিক। প্রেমের বাগান আছে খালি, ফুল তুলতে ঢুকলো মালিক, ঘুরতে গেছে বাড়ি বালি। দাদা, তুমি কি জীবনে পাওনি নাকি? তুমি আমি তুমি উতাল পাতাল প্রেম, তুমি আমি আমার সাথে পাতাল প্রেম, দরজা বন্ধ জ্বালা বন্ধ জমে দেবো কি, দরজা বন্ধ জ্বালা বন্ধ জমে দেবো কি। প্রেমের বাগান আছে খালি, ফুল তুলতে ঢুকলো মালিক, ঘুরতে গেছে বাড়ি বালি। তুমি আমি তুমি উতাল পাতাল প্রেম, তুমি আমি তুমি উতাল পাতাল প্রেম, দরজা বন্ধ জ্বালা বন্ধ জমে দেবো কি, দরজা বন্ধ জ্বালা বন্ধ জমে দেবো কি, দরজা বন্ধ জ্বালা বন্ধ জ্বালা বন্ধ। আমার ভালোবাসা রাজপ্রাসাদে মায়ের দা, কালকে রাত্রে আমি নোটাতে ফুলসজ্জা সেরেছি, আর আমার বাচ্চার দুধ খানো বন্ধ দিয়ে কি কাব্য করে চুমটা খাচ্ছে দেখো দিনি। নেংটি ইঁদুর কামড় মারে, মধু চাকে কাটি দিলি কেন অকালি, দেখি বউটাই আমার গেছে ওরা, আমার ভালোবাসা রাজপ্রাসাদে ইঁদুর কামড় মারে, মধু চাকে কাটি কেন অকালি, দেখি বউটাই আমার গেছে ওরা, বউটাই আমার গেছে ওরা কিছু, বউটাই আমার গেছে করার কিছু নেই। তুমি বিশ্বাস করো, কি আছে? তুমি তখন থেকে আমার নামে মিথ্যে বদনাম দিচ্ছ। হ্যাঁ। ওইটা আমার ধরম দাদা। হ্যাঁ, ওটা তো ধরম দাদা, আর আমি তো পুরো গাধা। তুই তাহলে ফোন করেছিলি? এই ওই জন্য ফোনে আমি কিচ্ছু বলিনি, তুই কি বলেছিস সব আমি শুনেছি। তুই কত বড় ডাক্তার রে, ঘর বয়ে চলেছি ইঞ্জেকশন দিতে, আজ তোর ইঞ্জেকশন আমি ভেঙে দেবো। দাঁড়া, ও বাবা, আমি আদা রসুন কিনে এনেছি, তুমি কি গন্ধ পেয়ে খাসি ভাগাচ্ছ? আমি খাসি ভাগাবো? তাহলে আমি তো এই শুয়ারের ভাগিয়ে আজ রাস্তার কুকুরগুলোতে খাওয়াবো, তোর আগে ভাগাবো, তারপর ওর ব্যবস্থা আমি করতে। দাঁড়া, মামা, তুমি তো জানো আমি কিরকম মেয়ে। আমি জানি। দেখো না, তখন থেকে আমার নামে মিথ্যে বদনাম দিচ্ছে। তুমি বিশ্বাস করো, ওইটা আমার ধরম দাদা। আমি জানি মা, দেশ দুনিয়া জুড়ে তো ধরম দাদা। হ্যাঁ, ওই দাদারা এসে কাদা করে চলে যাচ্ছে, আর আমি মাঝখানে ধার খেয়ে বসে আছি। আজকে তোর কোনো বাপ বাঁচাতে পারবে না, তোর কেটে দুগাদি করে দেবো, তারপর যা হবে। কালাগিনিয়া বিশ্বাসে বেশি ঢেলেছে। ও মা, বাবা, এরা সাপের খেলা। বাবা রে, নাগিন বুড়ো সেজেছো, নাগিন বুড়ো। আচ্ছা, দাঁড়া সাপের কি হবে, কোমর ভাঙা হয় জানো? তোর কোমর আমি খাবো, থাম। ও মা, বাবা, ও এরা সাপের খেলা খেতে বলে রেডি হয়েছে, বিশ্বাসে বিশ্বাসে বেশি ঢেলেছে।
মাথা কাল লাগেনি আর বিশ্বাসে বেশি ঢেলেছে এরা সাপে খেলা খেলবে বলে রেডি হয়েছে সাপে খেলা খেলবে বলে রেডি হয়েছে ওমা বিশ্বাসে বেশি ঢেলেছে মাথা কাল লাগেনি আর বিশ্বাসে দাদা ये तो माय सिस्टर দুজনে একটু অন্ধকারে লুডো খেলছিল ये साला পাগলা রে আমি তো পাগলা তোরা অন্ধকারে লুডো খেলতিলি কি সাপ খেলতিলি বুঝতে পারনি আর ফোনে কি বলতিলি ফোনের কথাটা কি বলতে হবে না থাক পরে বলবো মাথার নিচে ঝুলে থাকে উঠে পটল ঝিঙে উদবিড়ালে খুঁত খেয়ে যায় ডালে নাচে ফিঙ্গে তুই আমাকে বিড়াল বলতে পারলি কি বলবো কি তোর মুখে কি একটুও বাঁধলো না আরে দা বিশ্বাস কর তোরা যা ঘরের ভিতরে শুরু করেছিস তোরা রাস্তায় বেরোলে কুকুর বিড়ালে লজ্জা পাবে কেন তুই তো আমাকে ক্যাট বলতে পারছিস যাক ইংরেজিতে বললে তো 5টা লোক বুঝতুনি ওয়ে ওয়া আরে ওয়ে ওয়া হলো যেন হনুমান হয়ে যেতে বাবা রে কি বিচ্ছিরি দেখতে দে মুখটা কি এই ফোনের কথাটা কি বলতে হবে কি বলবো তুমি না থাক পরে বলবো মেয়েকে দিবস দাও আমি করবো শান্ত হবে পরিবেশ থেমে গেলে ঝড় ওমা দেখবে জঙ্গলে যখন ঝড় ওঠে না গাছে ডালপালা এলোমেলো ও হয় বাবা। আবার দেখবে ঝড় থেমে গেলে যেমন পরিবেশ তেমন হয়ে যায় ও হয়। তা তেমন তোমার মেয়ের তো এখন বয়স কম হ্যাঁ। এখন একটু যৌবনে ঝড় উঠেছে একটু এদিক ওদিক হবে আচ্ছা। আবার দেখবে যখন একটু বয়সটা ভারী হয়ে গেছে চোখের তলায় কালি পড়েছে গড়িয়ে গড়িয়ে ঠিক যেখানকার যন্ত্র সেখানে চলে আসবে কি রে ফোনের কথাটা কি বলতে হবে এই বাবা কি হলো কি তোমার সব সময় রাগ রেখে যাবে কি করবে এইসব দৃশ্য দেখলে মানুষ দেখে যাবে কি তোমার মতো গলায় ঘুর করে ঘুরবে ঘুমোরটা আমি এমনি গোলায় দিইনি কি জন্য দিতে চাও আমি ঘুমোরটা গোলায় দিয়েছি তাতে তোমাদের 2 লোকের এক বালিশে রাত করে যায় সেই ব্যবস্থা করা হয়েছে বালিশ আর আছে নোট আছে ফুল সজ্জায় বালিশ পুরো চুপ সেগেছে ওই বালিশে তুলে এনে আমি আবার ঢোকাবো আমার মেয়ের যদি কোনো গন্ডগোল থাকে হ্যাঁ। আমার মেয়ের খাতা কলম ধরে তুমি ডিভোর্স দাও দিলে তোমার সংসারের সব আমি করে দেবো দাদা তোর তো জয় জয় কোপাল রে কেন তোর শাশুড়ি মা তোর সঙ্গে সংসার করবে বলতেছে করতে হচ্ছে? আমার খুব পুত্তি হচ্ছে ওই এ বাবা রে ফোনের কথাটা কি বলতে হবে কি বলবে তুমি না থাক পরে বলবো মাথার নিচে ঝুলে থাকে উঠে পটল ঝিঙে উদবিড়ালে খুঁজে যায় জালে নাচে ফিঙ্গে মেয়েকে দিবস দাও আমি করবো শান্ত হবে পরিবেশ থেমে গেলে ঝড় চাচা ভাত কাঁচা কাপড় আমার জুটেছে চাচা ভাত কাঁচা কাপড় আমার জুটেছে ওমা বাবা বিশ্বাসে বেশি ঢেলেছে মাথা কাল লাগেনি আর বিশ্বাসে এরা দাদা। ঘরে না তুই ফরওয়ার্ড খেলতিছি তোর পা দ্বারা একটা ফাঁকা বল এলো এলো তুই সেই বলটা কি গোলে নামের বাইরে মারবি ভাই কোনোদিন তাহলে ওটা আমার বল তো এটা তোমার বল আর তুমি ঘরেতে আসতেছো ফাঁকা মাঠ পাচ্ছ হ্যাটিক করে বেরিয়ে যাচ্ছ তুমি জানো না তোমার কোমর আমি খাবো থামে ফোনের কথাটা কি বলতে হবে কি বলবে তুমি না থাক পরে বলবো ফুলি যদি ডাকা যায় কোমরে আছে বাসি ফ্যান চেটে খেতে কুকুর ভালোবাসে এদা তুই আমাকে কুত্তা বলতে পারলি তুই যারা ফ্যান চাচ্ছিস তা তোর আর কি বলবো কি তোর মুখে কি একটুও বাঁধলো না কেন তুই তো আমাকে ডগ বলতে পারতি যা ইংরেজিতে বললে তো 5টা লোক বুঝনি ও সত্যি ভাই আমার ভুল হয়েছে তোর ডগ বলা উচিত হয় না তোর তো শালা বুলডগ বলা উচিত ছিল এই ফোনের কথাটা কি বলতে হবে কি বলবে তুমি না থাক পরে বলবো সুখের ঘর নরম করে স্বপ্ন গায়ে লোহার রড গরম করে শুকর মারতে হয় তুই পিছনে আছিস কেন জ্বালা এদা বলছিলাম কি 12 রাত দিই বলে ঠিক করেছি না তোরকার রাত দিই বলে ঠিক করেছি দেখ ভাই যেমন শুকর হবে তেমন রড হবে না বলছিলাম কি তাতে রডটা মোটা হয় হ্যাঁ। যার একটু ছোট হয় আর কি কেন তাহলে না পেটে যেতে আর কি তাই দেখ যখন যাবে তখন বুঝতে পারবি এখন ফোনের কথাটা কি বলতে হবে কি বলবে তুমি না থাক পরে বলবো ফুলি যদি ডাকা যায় ভ্রমর উড়ে আসে চেটে খেতে কুকুর ভালোবাসে সুখের ঘর নরম করে স্বপ্ন গায়ে লোহার রড গরম করে শুকর মারতে হয় ধর্মের কল বাতাসেতে নড়ে উঠেছে ধর্মের কল বাতাসেতে নড়ে উঠেছে ওমা বাবা বিশ্বাসে বেশি ঢেলেছে মাথা কাল লাগেনি আর বিশ্বাসে আজ তোর রক্ত আমি চান করবো না আর গায়ে জ্বালাম দিবে তোর কেউ মাথা দেওয়ার মানে হাত খাবো তুমি কেন এমন করছো কি হয়েছে ব্যাপারটা আমার কাছে খুলে বলো তো আচ্ছা মা তুমি আমরা সবাই জানি যে তোমার বড় মেয়ে মারা গেছিল বাচ্চা দিকে আমি তো তাই শুনেছিলাম ভুল হ্যাঁ ভুল
তোমার ছোট মেয়ে নিজের শরীরের কামনার আগুন মেটানোর জন্য আমার শরীরের প্রতি আকৃষ্ট হয়ে এই ডাক্তারের সঙ্গে সোলা পরামর্শ করে তোমার বড় মেয়েকে বিষের ইঞ্জেকশন দিয়ে মেরে ফেলেছে। বেশ করছি, সহজে কোনো কিছু না পাওয়া গেলে সেটা চিনিয়ে নিতে হয়। তোকে মেয়ে বলতে আমার ঘৃণা করে, তোর নরকেও ঠাঁই হবে না। তোমাদের মতো স্বার্থপর ডাক্তাররা শুধুমাত্র টাকার বিনিময়ে মোরা মানুষের আইসিইউতে চিকিৎসা করো, আর জীবিত মানুষের বিষের ইঞ্জেকশন মেরে ফেলে তোমাদের হাত কাঁপে না? তোমাদের শাস্তি হওয়া উচিত, শাস্তি হওয়া উচিত। দাদা আমি জানি পাপ করলে ভুগতে হয়, আমি যে অপরাধ করেছি অপরাধের ক্ষমা চার মতো ভাষা আমার নেই, তাই আমার মতো লোভী মানুষের শাস্তি পাওয়া উচিত। শাস্তি পেতে আমি থানায় চললাম, শাস্তি পেতে আমি থানায় চললাম। শাস্তি তুমি পাবে, কারণ ঠকালে ঠকতে হয়, কাঁদালে কাঁদিতে হয়। সবাই আমাকে ধিৎকার দিচ্ছে, আমি এখন কি করব? মরবি। আমি একটা গর্ভে কাল লাগিয়ে থেকে জন্ম দিয়েছিলাম, তার ছবল তো খেতেই হবে। বাবা আমার নাতিকে আমার কোলে এনে দাও, আমি দিদিমা হয়ে নিজের সন্তানের মতো করে মানুষ করবো। দাও। মনের মাঝে দুঃখ, আমার চোখে আসে জল, তোমার কোলে তুলে দেবো আমার স্বপ্নের ফসল। আমি এখানে থাকবো না, আমি অনেক দূরে চলে যাব। আমাকে কেউ ধরতে পারবে না। আমি অন্ধকারে হারিয়ে যাব। ফুলের মাসুদ তো দিতেই হবে। আমার যারা গেছে হারিয়ে, জীবনে তাকে কি পাবো না ফিরে। আমি যে ভুলের কুয়াশায় হারিয়ে গেলাম, নিজের দিদিকে খুন করেছি, একটা ছোট্ট শিশুকে খুন করেছি, আমার শাস্তি হওয়া উচিত। তাই আমি শাস্তি পেতে থানায় চললাম। শাস্তি শেষে যদি মানুষ হতে পারি, আবার আমি ফিরে আসবো। ভুল ভেঙে দিয়ে গেল কুলহারা ঢেউ, শাস্তি পেতে থানায় চললাম। তো হাতে রাঙা বাবা তুমি কি শুনতে পাচ্ছ না? আমার মেয়ে ওর নিজের ভুল বুঝতে পেরেছে, তুমি ওকে ক্ষমা করে দাও বাবা। কণ্ঠ আমার রুদ্র আজকে বাঁশি সঙ্গীত হারা, অমাবস্যায় কারা লুপ্ত করেছি আমার ভুবন দুঃস্বপ্নের তলে। তাই তো তোমায় শুধাই অশ্রু জলে, যারা তোমার বিষাইছে বায়ু নিভাইছে তোমার, তুমি কি তাদের ক্ষমা করিয়াছ? তুমি কি বেঁচেছ ভালো? আজ তোমার মেয়েকে বাঁচানোর জন্য তুমি আমার কাছে ক্ষমা চাইছো। বলো তোমার আমার ওই ছোট্ট ছেলেটার বাঁচানোর জন্য আমি তোমার কাছে কি চাইবো? বলো না। মাগো, যে মেয়েটা নিজের শরীরের কামনার আগুন মেটানোর জন্য নিজের দিদিকে খুন করতে পারে, একটা ছোট্ট শিশুকে খুন করতে পারে, সেই প্রমাণকে লোপাট করার জন্য নিজের ইজ্জতটা একজন পরপুরুষের কাছে বিলে দিতে পারে, তাকে তুমি ক্ষমা করতে পারছো? মা জানো মা, তার নিজের বিষ নিজের দাঁতে রাখে। কুকুর তার নিজের বিষ নিজের জিভে রাখে। কাকড়া বিছে তার বিষ নিজের লেজে রাখে। কিন্তু একমাত্র মানুষ তার নিজের বিষ লুকিয়ে রাখে নিজের অন্তরের মধ্যে, আর আজ তার অন্তর থেকে বার করে বিষাক্ত করে তোলে সারা সমাজটাকে। থাকবো না, আমি এখানে থাকবো না। আমার জীবনের বেঁচে থাকার শেষ অবলম্বনটা যখন হারিয়ে গেল, আমি এখানে থাকবো না। আমার ওই ছেলে শেষ কাজ করে আমার দু চোখ যেদিকে চলে যায়, আমি সেদিকেই চলে যাব। দু চোখের রজনী তবু দিন গুনি, প্রেম তবু দিল না দেখা। আমি অন্তর বাহিরে একা, আমি অন্তর বাহিরে একা, চোখে তবু দিন প্রেমে তবু আমি অন্তর বাহিরে